ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে দুপুরবেলা আমি রান্না করতেছি শোল মাছ, কপি আর আলু দিয়ে পাতলা ঝোল করবো। রান্না হয়ে এসেছে, এগুলো উঠে রেখে আমি এর মধ্যে কপি, বেগুন ওগুলো ভালো করে কষাই নেব, নিয়ে তরকারিটা রান্না করব। খুব দ্রুত গতিতে হয়ে যাবে আমার তরকারিটা। শীতের দিনে এরকম আমার মতো আপনারাও রান্না করে খাবেন, অনেক মজা লাগবে। আমি চুলায় দুপুরে রান্না উঠে দিয়েছি, আর এইদিকে আপনার ভাইয়া অনেকগুলো আদা নিয়ে এসেছে। আদাগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়ে এখন আমি ওগুলো চামচ দিয়ে একটু আঁচড়ে তুলবো। তোলার পর সুন্দর করে বেটে ফ্রিজে রেখে দেবো। অনেক দিন ধরে সংরক্ষণ করা যায় আদা। রান্নাও শেষের দিকে, আর আমার এইদিকে আদাটা পরিষ্কার করে নেওয়া হচ্ছে। তো অলরেডি আমি অনেকগুলো বাটে ফেলেছি, এগুলো নর্মালি রাখবো আর বাকিগুলো ডিবে তুলে রাখবো। আদা রসুন বাটিছি, আর আজকে এতগুলো মাছ নিয়ে আসছে ও বাজার থেকে। তো আমি এগুলো এখন কাটবো। ছোট মাছ ওরা অনেক পছন্দ, ওই জন্য আজকে ছোট মাছ কিনে নিয়ে আসছে। এগুলো কাটতে অনেক সময় লাগলেও খাইতে সময় লাগে না, অনেক মজার মাছ। আমাদের মতো ছোট মাছ খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। এই তো আমার মাছ কাটাকাটি শেষ, এখন আমি ভাগ করে এগুলো ফ্রিজে তুলে রাখবো, কালকে রান্না করব। আসলে শীতের দিনে সবজিগুলো অনেক মজা লাগে, বিশেষ করে ফুলকপি, সিম এগুলো। তো আমি দুপুরে খাবার খেয়ে নিচ্ছি। এই তো যে ছোট্ট ছানাপোনার খাবারগুলো খাইয়ে বের হচ্ছে, ওরা খুব চালাক। কোথায় নতুন বেবিগুলো? কোথায় রে? বসে গেছে। দেখি দেখি এর ভিতরে এই তো পুতলু মুতলু বাচ্চারা মায়ের সাথে থাকবে এখন। এরকম 5 দিয়ে 7 দিন হচ্ছে। খুব চালাক হয়েছে। আমি এদের ঘরের মধ্যে পিচ্চিদেরকেও রাখি এরকম টোপা দিয়ে। আর মহারাজা তো খুঁজে বেড়াচ্ছে আর একজনকে মারবে, চিন্তা ভাবনাই অন্যরকম। মহারাজা সারাদিন বাসায় থাকে না, সন্ধ্যায় আসলে আর খাওয়া দাওয়া শেষ, এখন উঠে যাবে। ওর সাথে আমি আরও মুরগি দিয়েছি উপরে, যে ওরা উপরে থাকবে, কারণ আমি সারাদিনে আসি না, বিকালবেলায় আসে ওদের খাওয়ার টাইম থাকে না। তো ওরা একলা একলা এদিক দিয়ে বের হয়ে যায় কবুতরের ঘরেতে। ঠিক আমার খামার বাড়ির ভিডিও কে কে দেখতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন, আর একটা লাইক দিতে ভুলবেন না। দেওনি এখন। সেদিন আমার বাবা খ্যার পাঠাইছিল, খ্যারগুলো এখানে রাখছি, এখান থেকে খাওয়াই। আর এটা আমাদের ঘাস কাটার মেশিন, এখন আপাতত ঘাস নেই, যখন কাটা হয় তখন অবশ্যই দেখাবো। এটা আমাদের কালু। কালু খুব ভদ্র ছিল, এখন অনেক দুষ্ট হয়ে গেছে, দেখলেই মাথা নাড়ায়। আর এটা বেলার মা।
বেলার মা কিছু বলে না, অনেক ভদ্র। এখন দুধ কম হয়, এইটুকু দুধ আমার প্রতিদিন বাসায় খাওয়ার জন্য লাগে। আমার খামার বাড়ি থেকে আমি সব কিছু টাটকা নিয়ে যাই, পুকুরের তাজা মাছ, গরু থেকে দুধ, সব কিছু ফরমালিন মুক্ত খাওয়ার চেষ্টা করি। এটা মিঠুর মা। মিঠু এখন গেছে ওর নানু বাড়িতে, মিঠুকে ওখানে রাখে দিয়েছি। তোদের পানি, আজকে পানি পটে দিছি, পানি খা।